আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আমি পূর্ণিমা আফরোজ আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তাহলে দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। যাচ্ছি হলো স্কুলে মেয়েকে আনার জন্য। স্কুলে এসে দেখলাম আমার হাতে অনেকটা সময় আছে, তাই কি আর করব, পাশে তো নার্সারি, এখানে তো একটা চক্কর দিতেই হবে। এখানে তো না গেলেই না, এখানে তো আসতেই হবে, কারণ এই জায়গাগুলো হচ্ছে মন ভালো রাখার একটা স্থান। হালকা পাতলা বাকি কিছু কাজ ছিল, কাজগুলো তাহলে করে নেই। এখন যেহেতু অনেকটাই ফিরে আসি, সব কাজও গোছানো, তো চলেন একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। ওই দিন মার্কেট থেকে কী নিলাম তো দেখিয়ে দেই। একটা ক্লিপ আমার বড় মেয়ের জন্য, ও ব্ল্যাক কালার খুব পছন্দ করে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য। জুতোটা এত সফট আর এত সুন্দর, মানে এত আরামদায়ক, এক দেখাতেই হ্যাঁ এটা আমার নিতে হবে, নিয়ে আসে পড়লাম। আর এই জিনিসটা আমার দরকার ছিলও না, তারপরও কেন জানি খুব ভালো লাগছে, তাই ভাবলাম নিয়ে যাই, ঘরেরই তো জিনিস, নিলে ফালানো যাবে না। তারপর হচ্ছে পুঁতির পর্দা, কিছু কুশন কভার দরকার ছিল, তাই এটা নিলাম। এটা আমার খুবই দরকার ছিল, এটার জন্যই আমার এত দূর যাওয়া। তবে এই জিনিসটাও কিন্তু খুব কাজের একটা জিনিস। তারপর একটা আইপড দেখলাম, আইপডটা নিয়েই আসছি, এটাও দরকার, অনেকটাই কাজে আসবে। আর আমার মনে হয় নিউ মার্কেটে না কিটটার দাম অনেক কম রাখছে। এই জিনিসটা কিনবো করে কেনাই হয় না, আজকে দেখলাম 100 টাকা দিয়ে দুইটা নিয়ে আসলাম। ডাকনাটা আমার এত পছন্দের ছিল, কিন্তু পরে ভেঙে ঘরে রাখা ছিল, ফালাইও নাই, মায়াও লাগছিল পুরান জিনিসের জন্য, তো এটা এখন নতুন করে ফেলাবো। পছন্দের যদি কোনো জিনিস হয় না, তা যতই নষ্ট হোক ফালাইতে কিন্তু খুবই কষ্ট লাগে, তাই না?
আমি তো পারি না ফালাইতে, আমার তো মনে হয় সব যত্ন করে রেখে দেই। আরও একটা ঢাকনা পরে ভেঙে গেছে, এটাও লাগাবো ইনশাল্লাহ, এটাও নূতন হয়ে যাবে। একটু কষ্ট করলে যদি একটা জিনিস নূতন হয় তাহলে এই কষ্ট তো বারবার করতে মন চায়, আর এসব কষ্ট করতেও হাজারবার রাজি। কিছু কিছু কষ্ট করলে না মন থেকে তৃপ্তি পাওয়া যায়, খুব শান্তি লাগে। আসলে এটা দেখানোর কিছুই ছিল না, তারপর দেখালাম, এই জন্য অনেকের তো কাজেও আসতে পারে, তাই না? এই যে আমার ঢাকনা একদম নতুন, আগের মতন, এখন আর আমার ইউজ করতেও সমস্যা হবে না। যে জিনিসগুলো কিনে নিয়ে আসছি সব জায়গায় রেখে দিয়ে আসি, না হয় ওরা তো আমাকে অভিশাপ দেবে, বলবে আমি মার্কেটে ছিলাম তাই ভালো ছিলাম, ওনার কাছে এসে ঠিকই ঘরে বস্তাবন্দি হয়ে আছি, এটা তো ঠিক না। আমার এই গেটের নিচটা অনেকটা ফাঁকা, তো এটা লাগাতে একটাই উপকার হবে, এখন আর এসির বাতাসটা বাইরে যাবে না। চায়নারা কিছু কিছু জিনিস আবিষ্কার করে, মানে মানুষের মনের কথা বুঝে বুঝে আবিষ্কার করে। এগুলো আমার একটু একটু নষ্ট হয়ে গেছে, তো এটাও চেঞ্জ করে ফেলি, যেহেতু আর একটা কিনে আনছি, আর এখানে নষ্টটা রেখে কি করব। কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। নূতনটা ভালো লেগেছে না পুরানটা সুন্দর ছিল? বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায়। আসলে আমি এই র্যাকটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, ভাবছিলাম হয়তো এই জায়গাটায় বসবে না, কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর করে বসছে না, মানে খুব ভালো লাগছে। যাক, শান্তি পেলাম। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে চলার চেষ্টা করবেন, আর আমার ছোট সংসারটার জন্য দোয়া করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।